কম সময়ে বেশি ফলন ও লাভ ভালো হওয়ায় গম চাষে আগ্রহী হচ্ছেন নোয়াখালীর হাতিয়া উপজেলার কৃষক। কৃষি অফিস তথ্য মতে আবহাওয়া অনুকূলে থাকায় এবারে গত বছরের তুলনায় গম চাষ বেড়েছে। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। একসময় সাথী ফসল হিসেবে জমিতে গমের আবাদ হলেও হাতিয়ায় এখন বাণিজ্যিকভাবে গম চাষ হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণাঞ্চলের তাপমাত্রা তুলনামূলক বেশি হওয়ায় পূর্বের সময়গুলোতে গমের আবাদ কম ছিল। বর্তমানে গরম সহিষ্ণু জাতের গম উদ্ভাবিত হওয়ায় হাতিয়ায় বৃদ্ধি পাচ্ছে গম চাষ। ধানের চাষের থেকে গমের চাষে খরচ কম, যা লাভবান বেশি হয়। আমার 2 একরের জমিনে 20 থেকে 25,000 টাকা খরচ হয়েছে। সরকারের কাছে আমাদের এই আবেদন, যদি আমাদেরকে এই গমের বীজ আর সার যদি বাড়তি দেয় তাহলে আমরা আগামী ভবিষ্যৎ আরও করতে পারবো। 2 একর জমিতে গম চাষে খরচ হয় 20 থেকে 25,000 টাকা বলছে কৃষক। গমের চাষের লাই বলি ড্যাপ সার দিছে, লাল সার দিছে, সাদা সার দিছে, বোরন দিছে, জিঙ্ক দিছে। আমরা ইনশাল্লাহ এটা দিলে আরো সামনের দিকে যেন আমাদের সার টার এগুলো বাড়াই দিতে পারে, তাহলে আমার ফসলটা আরো ভালো হবে। এই শ্বাসে নিম্নস্তর 3 বার পানি দেওয়া লাগে। আমরা সরকারের কাছে একটা আবেদন, এখানে হয়তো নলকূপের ব্যবস্থা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার গমের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলছে কৃষি বিভাগ। তা আমাদের একটা হিট টলারেন্ট একটা ভ্যারাইটি আছে বাড়ি গম 33, এটা আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে দিচ্ছি। কৃষক এটা গ্রহণ করতেছেন, আশা করি এবছর আমাদের ভালো ফলন হবে। এবছর হাতিয়ায় 100 হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে, যা গত বছর থেকে 20 হেক্টর বেশি বলছে কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই।